যদি তোমার ভালোবাসার দাম তার কাছে না থাকে, তুমি যতই ভালো হও, তুমি কতটা সম্মান করো সামনের জনকে, কতটা ভালোবাসো, কতটা কেয়ার করো, কিন্তু সে কোনো পরোয়া করে না এই ব্যাপারে যে তার রুড বিহেভিয়ারে তুমি কি অনুভব করছো, কি হচ্ছে তোমার মনে, তুমি যে কতটা কষ্ট পেলে সে ভেবেও দেখে না। আর সেখানে তুমি তার সামনে কান্নাকাটি করছো, পাগলের মতো হয়ে গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করছো, দিনে অনেকবার তাকে সরি বলছো, তাকে মানানোর হাজার চেষ্টা করছো, কিন্তু সে একটু বুঝতে রাজি নয়। কারণ তুমি শুধু দিয়ে যাচ্ছ আর সে শুধু নিয়ে যাচ্ছে। আর মানুষ যে জিনিস সহজে পেয়ে যায় সেই জিনিসের কদর করে না। আর তুমি এটাই করছো, তুমি যতটা পারছো তাকে শুধু দিয়েই যাচ্ছ। আর সে না তার কদর করে, না সে যোগ্য। প্রথমত তুমি তাকে দেওয়া বন্ধ করো। তোমার ভালোবাসা কি এতটা সস্তা যার কোনো ভ্যালুই নেই? জানো, তুমি নিজেই তোমার সেলফ রেসপেক্টটাকে নিচে নামিয়ে দিচ্ছ। বারবার তাকে ক্ষমা করে, বারবার তাকে সুযোগ দিয়ে, তার প্রত্যেক কথা মেনে, কোনো কিছুতে তাকে না বলতে না পেরে, ভুল না করেও মাথা নিচু করে, মানে তুমি তার জন্য তোমার সব রেখা অতিক্রম করে ফেলছো, নিজের সম্মানের বিরুদ্ধে চলে যাচ্ছ। আর সে এই জিনিসটারই ব্যবহার করছে। সে ভাবছে এই মানুষটা তো আমাকে ছেড়ে কখনো যাবেই না, আমি যাই বলি, অপমান করি, এ তো কিছু মনে করে না। এইসব ভেবে সে তোমাকে দেখায় অ্যাটিটিউড। তাই তো আগে তুমি তার সব কথা মেনে নেওয়া, মুখ বুজে সহ্য করা বন্ধ করো, আর নিজেকে আগে রাখার চেষ্টা করো। তবে হ্যাঁ, খারাপ সময়ে যদি তার তোমার দরকার থাকে তবে অবশ্যই তার পাশে দাঁড়াও। তবে অযথা নিজের সময় নষ্ট করো না, নিজেকে ছোট করো না। তুমি তোমার কাজ, তোমার সময়, তোমার জীবন, এগুলোর গুরুত্ব আগে দাও। জানো, তোমার এত চেষ্টার পরেও কেন কিছু ঠিক হয় না? কারণ তুমি সম্পর্ক আর ভালোবাসা মিশিয়ে ফেলছো। তাই আগে ভালোবাসা আর সম্পর্কের মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। সম্পর্কের মধ্যে শর্ত থাকে, সেখানে লেনদেন চলে, এর ভিতরে কোনো একটা বেশি হয়ে গেলেই সম্পর্ক খারাপ হয়ে যায়। আর ভালোবাসা এমন একটা অনুভূতি যা সম্পর্ককে মজবুত আর সুন্দর করে, যাতে কোনো শর্ত থাকে না। ভালোবাসা একতরফাও হয়, হতে পারে তুমি যতটা তাকে ভালোবাসো সে হয়তো বাসে না, কিন্তু সম্পর্ক দু তরফ থেকে হয়, তাই ব্যালেন্স করে চলতে হয়। যেখানে সেলফ রেসপেক্টের কথা ওঠে সেখানে শুধু ভালোবাসা দেখালেই ঠিক হয় না। সম্পর্ক ঠিক রাখতে শুধু ইমোশনকে সামনে আনলেই হয় না, তোমাকে প্র্যাকটিক্যাল হতে হবে। যেমন সে তার লাইফ নিয়ে ফোকাস আছে, নিজেকে প্রায়োরিটি দেয়, নিজের সময়ের দাম দেয়, এমনটা যখন তুমিও শুরু করবে, তাকে দেখানোর জন্য নয়, নিজের জন্য, তখন সেও তোমাকে মিস করবে, সেও ইন্টারেস্টেড হবে তোমার সাথে কথা বলতে, তোমার ব্যাপারে জানতে। তখন তোমার সময়ের, সম্মানের অভিযোগ জানানোর দরকার থাকবে না তার কাছে। তুমি তোমার জীবনের মূল্য নিজেই বুঝতে পারবে। এক কথায় বলতে গেলে, ভালোবাসা মন থেকে করো আর সম্পর্ক বুদ্ধি দিয়ে সামলাও। না হলে না থাকবে সম্পর্ক, না থাকবে তোমার দাম। একদম ভেঙে পড়বে, ভাববে এসব কি হচ্ছে তোমার সাথে। এই জন্য যখন তুমি তাকে বুঝতে দেবে যে তোমার ভালোবাসা ফালতু নয়, কারোর জীবনে তোমার থাকাটা ফালতু নয়, তখন সে তোমার ভালোবাসার কদরও করবে আর সম্মানও করবে। এই জন্য আগে নিজেকে সম্মান করো, তারপর অন্যের কাছে সম্মানের আশা করবে, কেমন? আর বলছি যে কথাগুলো যদি ঠিকঠাক লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রেখো, কেমন? তাহলে কথা হবে আবার পরের ভিডিওতে। বাই।